জিন চালান ভারণ দিয়ে বা জিনের সাহায্য নিয়ে বিভিন্ন কবিরাজ অনেক মসজিদের ইমাম সাহেব যে চিকিৎসা করেন সেটা ইসলামে জায়েজ আছে কিনা, কালো জাদুতে আক্রান্ত হলে শরিয়া ভিত্তিক চিকিৎসার পদ্ধতি কি, দয়া করে জানলে উপকৃত হবে। দেখুন, ব্ল্যাক ম্যাজিক এবং কালো জাদুতে আক্রান্ত হলে তার সবচেয়ে বড় ট্রিটমেন্ট হলো সূরা ফালাক, সূরা নাস। সূরা ফালাক, সূরা নাস। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাবিদ ইবনে আসম নামক ইহুদি জাদু করেছিল এবং সেই জাদু থেকে তাকে রক্ষা করবার জন্য আল্লাহ তাআলা এই সূরাগুলো নাজিল করেছেন। এগুলো পড়ে জাদুগ্রস্ত ব্যক্তিকে ফু দিলে জাদুর যে জিনিসটা সেটাকে উঠিয়ে যদি ধ্বংস করা হয়, সাধারণত জাদুগ্রস্ত রোগী, ব্ল্যাক ম্যাজিকের রোগী ভালো হয়। এছাড়া এ বিষয়ে যারা এক্সপার্ট আছেন, যারা রুকিয়া করেন, আমি রুকিয়া করি না, আমি রাখি না, অনেক মানুষ অফিসে রুকিয়ার জন্য আসে আমাদের কাছে, আমরা রুকিয়া করি না এবং এটা আমার সাবজেক্টও না। যারা রুকিয়া করেন, ঝাড়ফুঁক করেন, কোরআন হাদিসের আলোকে মানুষকে ট্রিটমেন্ট দেন, আপনারা সে সমস্ত আমাদের কাছে যাবেন। তবে জিনের সাহায্য নেওয়া, ইস্তেআনা বিল জিন যেটাকে বলা হয়, জিন চালান দেওয়া, জিনরে দিয়ে বিভিন্ন কাজ করানো, এটা বেশিরভাগ ওলামা ইকরামের মধ্যে জায়েজ নাই। এটার জায়েজের একটা সীমা আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের দেশে কবিরাজরা সেই সীমা পরিসীমাগুলো লঙ্ঘন করে চলে যায়। এই জন্য বিষয়ে আমাদেরকে সতর্ক এবং সাবধান থাকতে হবে।